এই ক্লাসে এখন আমরা অফের ব্যবহার শিখব। অফের সাধারণত অর্থ হচ্ছে এর। তো হাউস অর্থ ঘর, কিন্তু যদি হাউসের আগে অফ লাগানো হয় তাহলে অফ হাউস মানে ঘরের। যদি ফ্যানের আগে অফ লাগানো হয় তাহলে অফ ফ্যান মানে কলমের। এভাবে উল্টোভাবে আসবে কলমের। বাংলাতে কিন্তু আমরা সিরিয়ালে লিখিনি, কিন্তু ইংরেজিতে অফটা এখানে বসবে, এভাবে অর্থটা হবে বাংলা করতে গেলে। অফ মোবাইল মানে মোবাইলের। অফ হোম বাড়ির। বুক অর্থ বই, আমরা জানি বুক অর্থ বই, কিন্তু যদি অফ লাগানো হয় তাহলে অফ বুক মানে বইয়ের। আমরা ইনের ব্যবহার এর আগে শিখেছি, যদি এখানে ইন হতো তাহলে কী হতো, ইন বুক মানে বই হতো, কিন্তু যেহেতু অফ বুক মানে বইয়ের। কান্ট্রি অর্থ দেশ, আমরা জানি কান্ট্রি অর্থ দেশ, কিন্তু কান্ট্রির আগে যদি অফ ব্যবহার করা হয় তাহলে কী হবে, অফ কান্ট্রি অর্থ দেশের। অফ কান্ট্রি অর্থ দেশের মানে এভাবে আসবে দেশের দেশের। ক্লক অর্থ ঘড়ি, ক্লক অর্থ ঘড়ি। অফ ক্লক অর্থ ঘড়ির, তাহলে এভাবে অফ ক্লক অর্থ ঘড়ির এভাবে অর্থটা উল্টো দিকে যাবে ঘড়ির। পার্ট অফ মোবাইল, মোবাইলের অংশ। এই অর্থটা বাংলাতে আমরা এভাবে লিখেছি, কিন্তু ইংরেজিতে হবে অর্থটা বাংলা করতে এভাবে, মোবাইলের অংশ। আমরা পড়বো এভাবে পার্ট অফ মোবাইল, কিন্তু বাংলা অনুবাদ করতে গেলে, অর্থ করতে গেলে এভাবে করব, মোবাইলের অংশ। পার্ট অফ লাইফ, জীবনের অংশ, জীবনের অংশ। রাহিম একটা নাম, রাহিম অর্থ রাহিম, কিন্তু রাহিমের কিভাবে লিখবো, তাহলে অফ লাগিয়ে দেব, অফ রাহিম, রাহিমের। দিস ইজ দ্য বুক অফ রাহিম, এই বইটি রাহিমের। দিস ইজ দ্য বুক, বইটি অফ রাহিম, রাহিমের, রাহিমের। দ্য সন অফ দ্য টিচার, শিক্ষকের ছেলে, শিক্ষকের ছেলে, শিক্ষকের ছেলে উল্টোভাবে আসবে। বাংলাতে আমরা এভাবে লিখব শিক্ষকের ছেলে, কিন্তু ইংরেজিতে অর্থ করব শিক্ষকের ছেলে। দ্য সান অফ দ্য টিচার, শিক্ষকের ছেলে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে নিয়মিত লাইক কমেন্ট ফলো করে পাশে থাকুন। এভাবে নিয়মিত ভিডিও পেতে ফলো করুন আমার ফেসবুক প্রোফাইল।